আসসালামু আলাইকুম গায়েস। তো আমরা এই আপনার সকাল 6:30-এর দিকে আমরা রাশিয়া মস্কোতে আমরা রাশিয়া পৌঁছেছি। তো ভাই, আপনার কি অবস্থা লেগে কেমন লাগতেছে রাশিয়া এটা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আমরা মস্কো সময় কয়টার সময় যেন এসে পড়ছে হচ্ছে? রাষ্ট্রে 6:05। ৬টা। আমরা মস্কো সময় মস্কো 6:05, মানে আমাদের বাংলাদেশ টাইম না কিন্তু। মস্কো সময় ৬টা ৫ আমরা মস্কো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছাইলাম। আমরা মূলত আমি, বাপ্পি ভাই, তারপর আছে রুকন ভাই, মঞ্জুর ভাই, তারপর আছে রাকিব ভাই। হ্যাঁ। আমরা মূলত সবাই স্টুডেন্ট বিষয়ে রাশিয়াতে এসেছি, রাইজান স্টেট এগ্রো টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে প্রিপারেটরি কোর্সের জন্য। এই প্রথমেই আমরা রাশিয়াতে আসলাম। আসলে আসার জার্নিটা খুব সুন্দর ছিল, জি খুবই ভাই, উপভোগ্য মুহূর্ত ছিল। কোনো কোনো কিছু মনে হয় না আমাদের। এখন এখন আমরা আছি মূলত রাশিয়ার মস্কো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো ভাই, আমরা আপনাদেরকে এই মস্কো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কিছু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। চতুর্দিকে ঘুরিয়ে বাই দেখান, তো ভাই, দৃশ্যটা খুবই সুন্দর না? দৃশ্যটা বলতে আমরা তার চিনি 2 ঘন্টা আগে, মানে যতটা আসলে চিনিও না, কিন্তু আসলে ভিতরে যা আছে তাই দেখানোর চেষ্টা করবো। তো আমরা আইসা ওইখানে উপরে আপনার ম্যাকডোনাল্ডস, কেএফসি, এগুলো আপনার রেস্টুরেন্ট আছে, যে নিচতলা থেকে উপরে উঠলে পারাই আপনি পাবেন। এই দেখেন, এখানে লিফট আছে। তো এখানে আরো অনেক ফরেনার যাত্রী আছে। তো ভাই, আমাকে যে ভাই নিয়ে আসছিল উনি আমাদের খাওয়া দাওয়া করাইলো, উপরে দেখা করে গেল। তো আমরা খুব সুন্দরভাবে মানে জার্নিটা মনে করেন যে উপভোগ করছি। তো ভাই কি বলেন? হ্যাঁ, অনেক দারুণ উপভোগ করছি আমরা। আমরা মনে হয় না যে বাসার দিকে যখন বের হলাম তখন আসলে ফ্যামিলির জন্য মন খারাপ ছিল, কিন্তু যখন সবার সাথে দেখা হইলো আর রাশিয়াতে এসে যখন দেখলাম যে যে আমাদের মানে ভাইয়েরা সবাই এক জায়গায়, তো আসলেই মানে মনটা ফিরে গেছে যে বাড়ির মতো সবাই আমরা। হুম, তো যারা আসতে চাইছেন আসতে পারেন, রাশিয়া আসলে অনেক সুন্দর কান্ট্রি। তো ভাই, রাশিয়ার বিষয়ে আপনার যতটুকু ধারণা একটু মানে বলেন, সবাই শুনুক আর কি। আমরা তো সবাই জানি আসলে রাশিয়া মূলত ইউরোপ না, তারপরে ইউরোপের চেয়ে কোনো অংশে কম না। আহ, রাশিয়াকে আমরা আসলে মূলত আমেরিকার সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা চিনি, বিশ্বের হুম। মধ্যে টপ সুপার পাওয়ার কান্ট্রি। এবং রাশিয়ার অর্থনীতি, সামরিক শক্তি, প্রযুক্তি সব দিক দিয়ে আমরা ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট ক্লাসে আমরা রাখতে পারি। তো হুম। রাশিয়াতে আসলে স্টুডেন্ট বিষয়ে যারা আসতে চান তাদেরকে আমিও সাধুবাদ জানাবো, কারণ রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে যদি আপনি আসতে পারেন আপনার ফিউচার অনেক ব্রাইটনেস হবে ইনশাল্লাহ, যদি আপনি ভালোভাবে পড়াশোনা করতে পারেন, পাশাপাশি আপনি জবও করতে পারেন। তবে ভাই, আপনি আরেকটা জিনিস ভাই, এই যে ভাই আপনার যে ভাই অনেকে যে বলে রাশিয়াতে আসলে যুদ্ধে যে মানে লাগাই দেয়, এই বিষয়ে যে আমি যতটুকু শুনলাম, আপনি যতটুকু শুনলেন, হুম, এখানে সিস্টেমটা হলো কি ভাই, মানে আপনারা জোর করে কেউ যুদ্ধে নিয়ে যাবো না। হুম, এখানে বিভিন্ন জায়গায় আপনার টুডে সিস্টেম লাগানো থাকে, যারা বাংলাতে আমরা যে ব্যানার হুম। বা মূলত পোস্টার বলি, আপনার পোস্টার এই বাংলাতে। সিস্টেমটা হলো, রাশিয়া তো শুধু ইউক্রেনের সাথে যুদ্ধ করতেছে না, আমরা জানি যে পুরা নেটোর সাথে রাশিয়া যুদ্ধ করতেছে। আর এই যুদ্ধের মধ্যে রাশিয়ার কিন্তু মোটামুটি অনেক সোলজার ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে রাশিয়ান গভর্নমেন্ট চাচ্ছে যে তাদের সৈন্যদেরকে তারা যে কোনোভাবে সেভ করে অন্যান্য দেশের নাগরিকদেরকে তারা আর্থিকভাবে বিশাল অফার দিয়ে দিয়ে ইয়ে করতেছে, ট্রেনিং দেওয়ায় তারপর মনে করেন যুদ্ধে যাওয়ার উৎসাহ দিতেছে, যেন যেন তাদের এই যুদ্ধটা তারা ইউক্রেনের বিরুদ্ধে অন্য দেশের ভাড়াটিয়া সেনাদেরকে দিয়েও চালিয়ে নিতে পারে। আর যারা মূলত, আমরা ভাই অনেকে একটা ভুল ধারণা আমাদের হ্যাঁ মধ্যে হ্যাঁ, আছে ওটা যে, একটু ভাই ভুল ধারণা ভেঙে দেন ভুল না। ধারণাটা এরকম যে অনেকে মনে করে রাশিয়াতে আসলেই যুদ্ধে পাঠিয়ে দেয়, এটা আসলে সম্পূর্ণ ভুয়া। যারা রাশিয়াতে আসবেন, কার মাধ্যমে কোন বিষয় কিভাবে আসতেছেন সবকিছু আপনি আগে ভাগে যাচাই বাছাই করে তারপরে আসবেন। আর বেশিরভাগ লোক আছে যারা অর্থের প্রলোভনে পড়ে রাশিয়াতে আইসা যুদ্ধেতে জড়িয়ে যায়, কারণ রাশিয়াতে যুদ্ধে যদি আপনি জড়ান, আপনি প্রতি মাসে 5 থেকে 6 লাখ রুবল আপনি বেতন পাবেন। আপনি কয়েক মাসের মধ্যে রাশিয়ান লাল পাসপোর্ট পেয়ে যাবেন, মানে রাশিয়ান গভর্নমেন্ট হিউজ পরিমাণে ফেসিলিটি তাদেরকে দেয়। তো অর্থের ওটা তো ভাই প্রলোভনে পড়ে রাশিয়ান সরকার তো আপনার জোর করতেছে না, ইচ্ছা ইচ্ছা করবো না, জোর আপনি করবে না নিজে তো। ইচ্ছে যাবেন। নিজের ইচ্ছায় যারা নিজের ইচ্ছে। আসলে অর্থের প্রলোভনে পড়ে তারাই মূলত আসলে যুদ্ধের মধ্যে যায়, যুদ্ধের মধ্যে গিয়ে প্রাণহানি ঘটে, এরকম দুর্ঘটনা ঘটে। আর ওদের জন্যই বাংলাদেশি অনেকে যারা রাশিয়াতে আসার বিভ্রান্তি স্বপ্ন হয়, দেখেন তারা বিভ্রান্তি হন ভয় যে পায়। রাশিয়াতে গেলে যুদ্ধতে লাগিয়ে দেয়, এরকম অনেক কিছু। এটা আসলে কুসংস্কার। আমি বলবো আপনারা রাশিয়াতে আসেন, দেখেন, তারপর আপনি রাশিয়ার পরিস্থিতি বুঝতে পারবেন এবং রাশিয়া নিয়ে আপনি আপনার সঠিক জাজমেন্টটা আপনি তুলে ধরতে পারবেন। তবে আমরা রাশিয়াতে এসে দেখলাম না সবকিছু ঠিকঠাক আছে। আমরাও খুব এনজয় করে রাশিয়াতে আসলাম। আমরা 5 জন একসাথে আসছি, আমাদের খুব সুন্দর সময় কাটছে এবং আমাদের জার্নিটা খুব সুন্দর ছিল। জি আর ভাই, আমরা মূলত এখন মস্কো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। এখানকার দৃশ্য খুবই সুন্দর, দেখার মতো আসলে মনোমুগ্ধকর আমরা তো পরিবেশ। সবকিছুই না, মানে যেখানে আছে এখানে মানে ঘোরাফেরা অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কি এদের আচার ব্যবহার অমাইক, হুম, মানে কোনো হয়রানি নাই, মানে অন্যরকম একটাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যে জিনিসটা ভাই বললো যে যুদ্ধের বিষয়টা, এটা আসলে কারো প্রেশার দিয়ে আপনার যুদ্ধ নেওয়া হয় না, যা যা নিজের ইচ্ছা থেকে যাবেন।
মনে করেন যে যার যার ব্যাপারটা সে বুঝে নেবেন। এখান থেকে আপনি বললে যে নেয়ার গেলো বা আপনাকে নিজে গেলেন ওইরকম না, যার যার ব্যক্তিগত বিষয় এটা। ঠিক আছে, তো ভিডিও সেভ করে আবার সামনে ক্যামেরা যাচ্ছে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।